সম্মানিত দেশবাসী, আজকে ইউটিউব, ফেসবুক, বিশেষ করে ফেসবুক সরব একটা বিষয়ে যে সম্প্রতি আমাদের বাংলাদেশ নাট্য অভিনেতাদের একজন শরীফ আহমদ জীবন, শিমুল শর্মা এবং আব্দুল্লাহ সেন্টু তারা কোকা কোলার একটা বিজ্ঞাপন দিয়েছে। একটা পণ্য একটা দেশে যদি চালু থাকে, এই পণ্যের অ্যাডভার্টাইজ, প্রচার প্রসার যে কোনো অভিনেতা ব্যক্তি করতে পারে। কিন্তু আমি যে বিষয়ে দেশবাসীকে সতর্ক করব, আমি অনেকগুলো অ্যাডভার্টাইজ দেখি, মাঝে মধ্যে যে দেখা হয় ফেসবুকে আসে, কিন্তু এই অ্যাডভার্টাইজের মধ্যে কোকা কোলার এবং ইসরায়েলের যে সাফাই গাওয়া হয়েছে, রীতিমতো তাহা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। এখানে ইসরায়েলের দখলদারিত্বকে প্রমোট দেওয়া হচ্ছে, সমর্থন দেওয়া হচ্ছে, এবং বিশ্বব্যাপী যখন সমস্ত শুধু মুসলমানরা নয়, সমস্ত বিশ্বের সকল লোক ইসরায়েলকে ধুয়োধ্বনি দিচ্ছে, বর্জন করছে, ইসরায়েলের নিন্দায় সরব সোচ্চার, এমত অবস্থায় এই সকল কোম্পানি, শুধু ইসরায়েল, এই সকল লোক শুধু ইসরায়েলের প্রোডাক্ট বা পণ্য নয়, ইসরায়েলের পক্ষে রীতিমতো সাফাই গাচ্ছে। আমি বলবো, এরা যদি প্রকাশ্যে তওবা না করে এবং এরা যদি প্রকাশ্যে আমাদের দেশবাসীর কাছে ক্ষমা না চায়, তাহলে ওদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সব দেশবাসী, সকলকে আমার অনুরোধ রইল যে আপনারা সোচ্চার হন, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ না ঘটাতে পারে। কোনো অভিনেতা অভিনেত্রী যেন মুসলমানদের অনুমতি নিয়ে খেলা না করতে পারে। এখন দেখেন যে প্রতিদিন এখন গণহারে, আগে 40 জন, 50 জন, 80 জন, এভাবে এই হারে লোক মারত। এখন কোনো হামলায় 277 জন, 200-র উপরে লোক মারতেছে। পৃথিবীবাসীর বিবেক একেবারে চলে গেছে। এদের সামনে এত বড় হত্যাকাণ্ড, এত বড় হত্যাযজ্ঞ চলছে, কিন্তু তারা কোনো কিছুই করতেছে না। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করি। সমস্ত বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে আরব কান্ট্রিগুলির যে সকল রাজা বাদশাহ আছে এবং প্রশাসক আছে, সকলকে সোচ্চার হওয়ার আমি আহ্বান জানাই। এবং বাংলাদেশে যে সকল অভিনেতা অভিনেত্রী এই সকল কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। এটা হলো আমাদের দাবি। আর না হয় তাদেরকে সর্বত্র ইনশাআল্লাহ প্রতিরোধ করার ডাক দেওয়া হইল। আজকে কয়েকটি বিষয় আমরা বলবো। এই সিনেমার, চিত্র জগতের আর নাট্য জগতের অভিনেতা অভিনেত্রীরা আমাদের মুসলমানদের, বিশেষ করে দেশের সব যুবক যুবতীদের চরিত্র নষ্টের মূল হইল তারা। এই সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ে কিভাবে ভেগে পালাবে, পিতামাতা এক জায়গায় বিয়ে ঠিক করলে কিভাবে পাড়ার উটকুর ফুটকুটকুর সাথে পালিয়ে যাবে, এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। সংসার ভেঙ্গে কিভাবে পারকিয়া করা যায়, এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। মানুষ মেরে নাটক সাজিয়ে কিভাবে অন্যের ঘাড়ে দেওয়া যায়, এই ক্রাইমগুলি শিক্ষা দেওয়া হচ্ছে। এই চরিত্র নষ্টকারী এবং বাংলাদেশের ছেলে মেয়েদের চরিত্র হরণকারী এবং দেশের সকল সংসারে আগুন লাগিয়ে দেওয়ার মতো কাজ যারা এই চিত্র জগতের লোকেরা এবং নাট্য জগতের লোকেরা করে যাচ্ছে, এদের আস্ফালন দিন দিন বেড়ে চলেছে। এরা মুসলমানদের অনুভূতি কোনটি, মুসলমানদের সামাজিকতা কোনটি, এগুলি তারা বাংলাদেশে, এইগুলি সমাজ বিরোধী কাজগুলি বাংলাদেশে তারা প্রমোট করছে।
আমি বলবো আপনারা তো শত শত হাজার হাজার অপরাধের মূলে আপনারা এই সকল দুঃসাহস কোত্থেকে দেখান? আজকে বাংলাদেশের মধ্যে স্বল্প বসন, অল্প কাপড়, অশ্লীলতার প্রমোট কারা করেছে? আজকে আমার দেশের ছেলেরা মেয়েরা বলতো সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, এখন তারা বলে ও মাই গড। এই কুফরি বাক্য এই বাংলাদেশে কে সাপ্লাই করেছে? জন্ম দিবস, মৃত্যু দিবস পালন, এই পশ্চিমা সংস্কৃতি, এই চিত্র জগতের লোকেরা এগুলি বাংলাদেশে প্রমোট করেছে। এরাই হইল আমাদের সমাজের মূল বিনষ্টকারী। এদের থেকে, এদের নাটক থেকে, এদের সিনেমা থেকে বাংলাদেশের কোনো লোকই ভালো কিছু শিখে নাই। এ পর্যন্ত ভালো কিছু তারা দেখাইতে পারে না। শুধু অশ্লীলতা, চরিত্র হনন, কিভাবে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রতিটা সংসারের মধ্যে কিভাবে আগুন লাগানো যায়, উঠতি বয়সে ছেলেমেয়েরা সহ প্রত্যেকেই কিভাবে ধ্বংস হবে, এই ধ্বংসের দিকে যাচ্ছে। আর আমাদের দেশে কোনো নীতিমালা নাই। আমরা আলেম ওলামারা বয়ান করি, ওয়াজ করি, কি হবে? আমরা যদি একটা বয়ান করি, একটা মাহফিল করি, 1000 লোক মাহফিলে থাকে আর কোটি কোটি লোক সিনেমা নাটকের দিকে চায়। আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করি 100 লোক, আর এই এলাকার মধ্যে 1000 লোক, লক্ষ লোক সিনেমার ঝুমুর ঝুমুর নাচের দিকে তাকিয়ে থাকে। আবার নাচ গান দেখা বৃষ্টি না হইলে আবার তারা সমালোচনা করে, হুজুরানা বৃষ্টির জন্য দোয়া করলো, ইস্তেসকা করলো, বৃষ্টি তো আইলো না। এইগুলি হলো অপরাধ। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সচেতন ব্যক্তি, সুশীল সমাজ সকলকে বলবো, চরিত্রকে সভ্য করতে পারে, অশ্লীলতা বিদায় করতে পারে, এমন কিছু করা যায় না শালীনতার ভিতরে? আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এবং দেশবাসীকে আরেকটি বিষয়ে আমি সোচ্চার হইতে বলবো। আপনি এই ইসরায়েলি পণ্য শুধু কোকাকোলা নয়, পেপসি, ফান্ডা, যত ইসরায়েলি পণ্য আছে সবগুলা বয়কট করতে হবে। এবং দেশের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে বলবো, প্রধানমন্ত্রী সহ সকলকে আহ্বান জানাবো যে ইসরায়েলের সাথে আমাদের যত ব্যবসায়িক চুক্তি আছে, ইসরায়েলের যত পণ্য আমাদের দেশে আসে, ইহুদি পণ্য, পশ্চিমা পণ্য, এই সবগুলা পণ্যের সাথে লাইসেন্সকে বাতিল করে দেওয়া হোক। তার সাথে সাথে সমস্ত মুসলিম জাহানের প্রশাসকদেরকে বলবো, প্রধানমন্ত্রীদেরকে বলবো, প্রেসিডেন্টদেরকে বলবো, চলুন আমরা ইসরায়েলের সাথে সব ব্যবসা বয়কট করি। এটা হবে তাদের গালে বড় চপেটাঘাত। আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করুন, সে বলে আমি।